অভিজিৎ ভৌমিকের স্টেটমেন্ট শুনে অখিলেশের উপর আঙুল তুলে পুরো চৌধুরী পরিবার। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। বিস্তারিত জানতে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন। গল্পের শুরুতেই দেখা যাবে ঋতুজা সবকিছু মনিটরে দেখতে থাকে। এদিকে দেখা যায় বিহান আড়াল থেকে সবকিছু দেখে বলতে থাকে, এসব কি হচ্ছে? এরপরে দেখা যায় কম্পাসের বাবাকে মেঘমালা নিয়ে গেলে তখন পেছন থেকে কম্পাসের সামনে আসে বিহান। এরপরে বিহানকে দেখে চমকে যায় কম্পাস। এদিকে দেখা যায় ঋতুজা মনিটরে কম্পাসের সঙ্গে বিহানকে দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে, বিহানও কেন ওখানে কি করছে? আর বিহান ওখানকার খবর জানলোই বা কি করে? কম্পাস যে ওখানে গেছে এটা বিহান কি করে জানলো? এরপরে দেখা যায় বিহান কম্পাসকে বলতে থাকে, তুমি এখানে কি করছো? আর ওই লোকটাই বা কে? এদিকে দেখা যায় অখিলেশ অভিজ্ঞান দত্তকে ফোন করে বলতে থাকে, আমাদের প্ল্যানটা তো পুরো ভেস্তে গেল। আমরা যেভাবে প্ল্যান করেছি সেভাবে তো প্ল্যানটা খাটলো না। তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আপনি কি বলছেন এসব? আপনি কি ফর্মুলাটা পাননি? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, না, ফর্মুলাটা ও দেয়নি, ও পুরো প্রিপেইড প্ল্যান করে এসেছিল। ওরা আমাদের ফর্মুলাটা দেয়নি, আবার আবার ওর বাবাকেও ও আমার থেকে ছিনিয়ে নিয়ে গেছে। এখন কি করব? তখন দেখা যায় অভিজ্ঞান দত্ত বলতে থাকে, আমরা তো ভেবেছিলাম কম্পাস মনে হয় আমাদের দেখে ভয় পাচ্ছে, কিন্তু ও যে তলে তলে এমন প্ল্যান করছে এটা তো বুঝতে পারিনি। এখন কি করব আমরা? আর আমাদের তো ওখান থেকে ফর্মুলাটার জন্য চাপ দিচ্ছে, বারবার বারবার ফোন করছে ফর্মুলাটার জন্য। এখন কি করা যায়? কি করব আমরা? তখন অখিলেশ বলতে থাকে, এটা তো আমিও ভাবছি, ওরা তো আমাদের মেরে ফেলবে। আমরা যদি ফর্মুলাটা ওদের হাতে না তুলে দিতে পারি, কত টাকা নিয়েছি বুঝতে পেরেছেন? সম্পূর্ণ টাকা ফেরত দিতে হবে, আর যদি না পারি তবে ওরা আমাদের একদম শেষ করে দেবে। এদিকে দেখা যায় অভিজিৎ ভৌমিককে একটা একটা বাড়িতে নিয়ে আসে মেঘমালা ও তার টিম। এরপরে দেখা যায় সেখানে নিয়ে এসে বসিয়ে মেঘমালা জল দিয়ে বলতে থাকে, কাকাবাবু আপনি জলটা খেয়ে নিন, কোনো টেনশন নেই। আপনার আপনার মেয়ে আপনাকে এখানে এনে রেখেছে, আপনার কোনো ভয় নেই। সকল ভয় আপনি মন থেকে বের করে দিন। তখন দেখা যায় মেঘমালার কথা শুনে অভিজিৎ বলতে থাকে, আমার মেয়ে কম্পাস কই? আমার মেয়ে কোথায়? তখনই কম্পাস আসলে তখন মেঘমালা বলতে থাকে, ওই তো কম্পাস, আপনার মেয়ে। তখন দেখা যায় কম্পাস এসে অভিজিতের সামনে দাঁড়ালে তখন মেঘমালা হাসতে থাকে আর বলতে থাকে, ওই তো আপনার মেয়ে কম্পাস ভৌমিক। এরপরে দেখা যায় কম্পাস তার বাবার দিকে তাকিয়ে থাকে আর ছোটবেলার কথা ভাবতে থাকে। তখন কম্পাসের বাবা অঝরে কাঁদতে থাকে আর বলতে থাকে, তুই আমার কম্পাস, তুই আমার কম্পাস, আমার কাছে আয় মা, আমার কাছে আয়। এরপরে দেখা যায় কম্পাস বাবা বলে দৌড়ে গিয়ে কম্পাসের বাবাকে জড়িয়ে ধরে আর বলতে থাকে, বাবা তুমি আমাকে চিনতে পেরেছো? তুমি আমাকে ভুলে যাওনি? তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, না মা, আমি তোকে কি করে ভুলে যাই? আমি তো সব সময় তোর কথা ভেবেছি। আমি সব সময় ভেবেছি যে তুই একদিন না একদিন আমাকে ঠিক উদ্ধার করবি, ঠিক আসবি আমার কাছে। এরপরে মেঘমালা বলতে থাকে, এই দৃশ্যটা দেখার জন্য কতদিন থেকে অপেক্ষা করছি আমরা। এরপরে দেখা যায় কম্পাস বলতে থাকে, কি অবস্থা করেছে তোমার ওরা? ওরা কি মানুষ? ওরা তো একটা অমানুষ। ওদেরকে আমি অবশ্যই শাস্তি দেব বাবা। তোমার যারা এই অবস্থা করেছে তাদের আমি কিছুতেই ছাড়বো না, তাদের আমি অবশ্যই শাস্তি দেব। তখন দেখা যায় মেঘমালা বলতে থাকে, কাকাবাবু আপনার মেয়ে কিন্তু খুব জিনিয়াস, আপনার মেয়ে কিন্তু আপনার মতোই বুদ্ধিমাত্রা। তখন দেখা যায় কম্পাসকে অখিলেশের কথা বলতে থাকে অভিজিৎ বলতে থাকে, জানিস আমি ওদেরকে বলেছি যে তোমরা যে আমার সঙ্গে এত অন্যায় করছো, এত টর্চার করছো, একদিন আমার মেয়ে আসবে আর তোমাদের সবাইকে শাস্তি দেবে। এদিকে দেখা যায় অখিলেশ ঘরে পাগলামো করছিল, ঠিক তখনই ঋতুজা আসে আর বলতে থাকে, কি করবে এখন অখিলেশ? তোমার প্ল্যান তো ভেস্তে গেল, 500 কোটি টাকা হাতছাড়া হয়ে গেল, এখন কি করবে তুমি? তখন দেখা যায় অখিলেশ বলতে থাকে, তুমি কি বলতে চাইছো? তুমি কি বলতে এসেছো এখানে? তখন ঋতুজা বলতে থাকে, আমি কি বলতে এসেছি সেটা তুমি খুব ভালো করেই জানো অখিলেশ, এটা তোমার থেকে ভালো আর কেউ জানে না। তুমি তো ওই বাচ্চা মেয়েটাকে দিয়ে ওই কাজটা করিয়ে নিতে চেয়েছিলে, কিন্তু এখন তো আর পারবে না। এখন কি করবে তুমি? তখন দেখা যায় অখিলেশ অখিলেশ ঋতুজার সঙ্গে উচ্চস্বরে কথা বললে তখন ঋতুজা বলতে থাকে, একদম কথা বলবে না, তোমার কথা বলার কোনো রাইট নেই। আর আজকে তুমি মেয়েটার থেকে ফর্মুলাটা ছিনিয়ে নিতে চেয়েছিলে, কিন্তু কালকে দেখবে মেয়েটা তোমাকে এমনভাবে জেলে পুরে দেবে, তুমি সারা জীবন জেলে পচে মরবে। এরপরে দেখা যায় এদিকে কম্পাস তার বাবাকে বলতে থাকে, বাবা তুমি কিন্তু একদম ভয় পাবে না, একদম ভয় পাওয়ার প্রয়োজন নেই। তোমার মেয়ে আছে তো, তোমার মেয়েকে ওরা অনেকবার আটকানোর চেষ্টা করেছে,
চেয়েছে কিন্তু কোনোভাবে আটকাতে পারেনি, আর পারবেও না। তোমার মেয়ে তোমার মতোই লড়াকো। এরপরে ডক্টর এলে তখন ডক্টরকে কম্পাস বলতে থাকে, ডক্টর আঙ্কেল, আমার আমার বাবা কিন্তু অনেক বছর হলে অনেক টর্চার সহ্য করেছে, তাই উনি নিজের মুখে কোনো কিছু বলতে পারবে না। আপনি প্লিজ একটু দেখে বুঝে নেবেন। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, ঠিক আছে কম্পাস, এতটা উত্তেজিত হইও না। এরপরে দেখা যায় ডক্টর বলতে থাকে, তোমার বাবাকে কিন্তু ইমিডিয়েটলি ট্রিটমেন্ট করাতে হবে। ওনার শরীরের অবস্থা বেশি একটা ভালো না, যখন তখন ডিটোরিয়েট করতে পারে। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, মা তো আপনাকে বলেছে যে নার্সিংহোমের কথা, সেখানে নিয়ে যাওয়া যায় না। তখন দেখা যায় ডক্টর বলতে থাকে, হ্যাঁ আমার একটা নার্সিং হোম আছে, সেখানে তোমার বাবা একদম নিরাপদে থাকবে, সেখানে কোনো স্পেশাল পারমিশন ছাড়া কেউ ঢুকতে পারবে না। তখন দেখা যায় কম্পাস বলতে থাকে, হ্যাঁ আমি ওখানেই রাখবো আমার বাবাকে, আপনারা নিয়ে যান। এরপরে দেখা যায় অখিলেশ বলতে থাকে, আমি এতদিন পরে তোকে কাছে পেয়েছি, আমি তোকে ছেড়ে কোথাও যাব না। তোরা আবার আমাকে কোথায় পাঠিয়ে দিচ্ছিস? আমি কোথাও যাব না। এদিকে দেখা যায় ঋতুজা অখিলেশকে বলতে থাকে, তুমি আমার সঙ্গে যে ব্যবহারগুলো করেছো তার একটা একটা করে জবাব দেব আমি। তুমি তুমি আমার সামনে আমার বন্ধুর সঙ্গে সম্পর্ক রেখেছো, কি মনে করেছো আমি জানি না? আমি সবটাই জানি। তুমি যে মুক্তির সঙ্গে একটা সম্পর্কে জড়িয়েছো, সেই সম্পর্কটা কন্টিনিউ করে যাচ্ছো, সেটা কি ভেবেছো আমি জানি না? সবটাই জানি, সকল প্রমাণ আমার কাছে আছে। তোমার মুখোশ আমি সবার সামনে খুলে দেব। বাড়ির ছোটরা, তারপরে পৃথা, কিঞ্জল, আরও অনেকেই তো তোমাকে সম্মান করে, তাদের সামনে আমি তোমার মুখোশটা টেনে হিঁচড়ে খুলে দেব। তুমি যে কতটা নিচ তাদেরকে আমি বুঝিয়ে দেব। তখন অখিলেশ বলতে থাকে, তুমি কিছু করতে পারবে না। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, অবশ্যই পারবো। তুমি আর কম্পাসের কোনো ক্ষতি করার চেষ্টা করবে না, কারণ কম্পাসের পাশে, তোমার পাশে যেমন মুক্তি আছে, তেমন কম্পাসের পাশে এ বাড়ির অনেকেই আছে। তাই তুমি কম্পাসের কোনো ক্ষতি করার চেষ্টাও করবে না, কম্পাসের কোনো ক্ষতি করার কথা ভুলেও মুখে আনবে না। এই বলে ঋতুজা বেরিয়ে যেতে চায়, ঠিক তখনই আবার ঋতুজা বলতে থাকে, আমি তোমাকে চ্যালেঞ্জ করে গেলাম যে কালকের মধ্যে তোমাকে আমি পুলিশের হাতে তুলে দেব, আর অভিজিৎ ভৌমিকের স্টেটমেন্ট নিয়ে এসে তোমাকে আর অভিজ্ঞান দত্তকে দুজনকেই আমি জেলের ঘানি টানাবো। তোমরা যে অন্যায় করেছো লোকটার সঙ্গে, সেই অন্যায়ের শাস্তি তোমাদের পেতেই হবে। ওই বাচ্চা মেয়েটার শৈশব তোমরা নষ্ট করে দিয়েছো, ওর ফ্যামিলি থেকে ওকে দূরে রেখেছো, এ শাস্তি তোমাদের অবশ্যই পেতে হবে। তখন অখিলেশ বলতে থাকে, ঋতুজা তুমি কিন্তু এটা করতে পারো না, তুমি কিন্তু আমার বউ আর আমি তোমার হাজবেন্ড। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, হাজবেন্ড মাই ফুট। এদিকে দেখা যায় কম্পাস অখিলেশকে বলতে থাকে, কম্পাস অভিজিৎকে বলতে থাকে, বাবা তুমি এতটা উত্তেজিত হয়েও না, তোমাকে তোমাকে তো সুস্থ হতে হবে। তখন দেখা যায় অভিজিৎ বলতে থাকে, মা তোর মা কোথায়, তোর মা কোথায়, আমি তোর মাকে দেখতে চাই। তখন কম্পাস বলতে থাকে, বাবা মা আছে, কিন্তু তুমি যখন মাকে ছেড়ে চলে গিয়েছিলে, তখন মা হঠাৎ করে শরীরটা এমনভাবে পড়ে যায়, মা এই এত জীবন, সারা জীবন মা বিছানাতেই পড়ে আছে, মার উঠে বসার কোনো শক্তি নেই। কিন্তু আমি জানি মা যদি জানতে পারে যে তুমি ফিরে এসেছো, তবে মা উঠে বসবে, অবশ্যই উঠে বসবে। এদিকে দেখা যায় ঋতুজা হসপিটালে যাওয়ার জন্য বেরিয়ে পড়ে। ঠিক তখনই বিহান এসে ঋতুজার সামনে দাঁড়ায় আর বলতে থাকে, জানো মা, সোনার চকে আজকে কি হয়েছে? আমি জানি যে এই ব্যাপারটা সম্পূর্ণ তুমি জানো, কিন্তু তুমি যদি আমাকে সবটা খুলে বলো তবে ভালো হয়। তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, বাবা এখন আমি এক জায়গায় বেরোচ্ছি, আমার কিছু কাজ আছে, আমি এসে তোমাকে সবটা বলছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, না মা, তুমি যদি এখন বলে বেরো তবে ভালো হয়, কারণ তোমার বৌমা আমাকে কিচ্ছু জানায়নি, তুমি তুমি যদি আমাকে জানো তবে আমার বুঝতে সুবিধা হবে। তখন দেখা যায় মুক্তি বলতে থাকে, কি রে বিহান, সোনার চকে কি হয়েছে রে, কি হয়েছে, ওখানে কি ঘটেছে? তখন দেখা যায় ঋতুজাকে বলতে থাকে, ঋতুজা কি হয়েছে, ও কি বলছে? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, এই ব্যাপারটা না হয় তুমি তোমার অখিলেশ দাকে জিজ্ঞাসা করো, তোমার অখিলেশ দাই তোমাকে বলবে যে কি হয়েছে, সবটা সুন্দর করে বুঝিয়ে বলবে। তোমার অখিলেশ দার কাছে গিয়ে জিজ্ঞাসা করো যে কি হয়েছে আর কেনই বা আমি বেরোচ্ছি। তখন দেখা যায় বিহান বলতে থাকে, মা তুমি তুমি আমাকে বলবে না? তখন দেখা যায় ঋতুজা বলতে থাকে, সব বলবো বাবা, অনেক কথা আছে যেগুলো তোমার জানা প্রয়োজন, তোমার বোঝা প্রয়োজন, তোমাকে আমি সবটা জানাবো, সবটা বুঝাবো, তুমি কোনো চিন্তা করো না। তখন দেখা যায় ওপর থেকে সব কিছু দেখতে থাকা
সবকিছু দেখতে থাকে অখিলেশ। এরপরে মনে মনে ভাবতে থাকে কি হলো হঠাৎ করে। এদিকে দেখা যায় অভিজিৎকে ডক্টর নিয়ে গেলে তখন তখন মেঘমালা কম্পাসকে বলতে থাকে, আচ্ছা কম্পাস, তুই বিহানের কথা কেন কাকাবাবুকে বললি না? তখন কম্পাস বলতে থাকে, দিদি ভাই, বিহান স্যারের উপর কি আমার কোনো অধিকার আছে বলো? আমি কোন অধিকারে ওনার সম্পর্কে আমার বাবাকে বলবো? আর আমার বাবাকে আমি কোনো মিথ্যে আশ্বাস দিতে চাই না, আমি কোনো মিথ্যে আশ্বাস দিতে পারবো না। আর উনি যে অখিলেশ চৌধুরীর ছেলে, এটা মানতেও তো আমার বাবার অনেক সময় লাগবে, তাই না?